যারা আপনাকে সম্মান করবে না, যাদেরকে মানিয়ে চলতে হবে, তাদেরকে এড়িয়ে চলাই ভালো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আপনাদের ভাইয়া কালকে রাত্রে এই বাজারগুলো নিয়ে আসছিল, তো সেগুলো আর গুছানো হয় না। তো এখন সেখান থেকে তিনটা নুডলস নিয়ে আসছি রান্না করার জন্য। বাকিটুকু পরে করব, কারণ সকাল সকাল উঠে ঘরটর ঝাড়ু দিয়ে এরপর চলে আসলাম সোজা পাখির রুমে। কারণ আপনাদের ভাইয়া কালকে রাতে ভাত খায় নেয়, কিছুই খায়টাই নেয়, না খেয়ে শুয়েছিল। তো এই জন্য আজকে আর চা বিস্কিট বা চা মুড়ি কিছুই দিইনি। পাতলা এই নুডলসটা রান্না করে দিব, তাহলেই আরও ভালো হবে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি তাকে একটা বাটিতে বেড়ে দিয়ে দিব খাওয়ার জন্য। তারপর অন্য যে কাজগুলো আছে সেগুলো আমি গুছিয়ে নিব। এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। তো এখন তাকে দিয়ে দিলাম, আর সে খাইতেছে। আর আমি চা বসিয়ে দিয়েছি। এখন চায়ের যে মগটা সেটা আগে ধুয়ে চা রেডি করে দিয়ে দিব, পরে বাকি থালাবাটি ধুয়ে এরপর আমরা বাসায় যারা আছি তারা সকালের নাস্তাটা খাবো। তো এই সকালের নাস্তা খাওয়ার জন্য যে সকালে থালাবাটিগুলো ধুতে হয়, সেটাও রাতে ধুয়ে না ধুলে কিন্তু সকালেই ধুতে হয়। তো কি আর করার আছে, আজকে সেগুলোও ধুয়ে নিতে হবে। অন্য সময় কিন্তু ধুয়ে থুই। তো এই যে এখন আমি চা ঢেলে দিয়ে দিলাম। আর আপনাদের ভাইয়া বলতেছে আমি দোকানে যেয়ে বসে পরে খাবো, কারণ দেরি হয়ে যাইতেছে। তার কাস্টমার চলে আসছে নিচে, এই জন্য চা সেখানে নিয়ে তারপর গেল। আর আমি এই ফাঁকে চলে আসলাম আবারও রিটার্ন সেই থালাবাটির কাছে। এখন থালাবাটি মেজে নিচ্ছি আর ধুয়ে তারপর আমরা নিজেরা নাস্তা করব। যারা ভিডিওটা ক্লিক করে ফেলেছেন, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যদি টেনে টেনে দেখেন বা পুরো ভিডিওটা না দেখেন, তাহলে আপনাদের কাছে ভালো লাগবে না, আর কোথাও আপনারা বুঝতে পারবেন না যে ভিডিওটা কীরকম হয়েছে। এই জন্য আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাল্লাহ ভিডিওটা কোথাও না কোথাও আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে আমি থালাবাটি ধুয়ে জায়গায় রেখে দিচ্ছি। এখন সাইফুল চলে যাবে কলেজে, ওর পরীক্ষা আছে। আর আমি এই যে এখানে ওর জন্য রেডি করলাম। আর এই যে এগুলো যে ওই সব না গুছিয়ে চলে গেছি রান্না করার জন্য। তো এই পাস্তাগুলো এখন আমি ডিব্বায় ভরে রাখলাম, বাদাম আনছে সেটাও ভরে রাখলাম। এখন জায়গায় আবার গুছিয়ে রেখে দিলাম। আর এই বাদামটাকে কতদিন ধরে ভাবতেছি যে চিনি শিরা দিয়ে এটাকে একটা জুলুপ দিব, তাহলে খেতে ভালো লাগবে, যেহেতু এটা পোতায় গেছে। তো এই জন্য সেই কাজটা আমার আলসেমি করে করা হয় না। অনেক দিন আগে আপনাদের ভাইয়া গিয়েছিল, সেখান থেকে আনছিল। আর এই যে এখানে আমি রেখে দিলাম পপকর্নগুলো, আর খেতে বসে পড়লাম। এখন আমি খাবো বিস্কিট আর চা। ইয়ামিনকে দিয়ে দিলাম নুডলস, সাইফুলও নুডলস খেয়ে চলে গেছে। আজকে অনেকগুলো ভাতও আছে, সেগুলো আর খাওয়া হবে না, কারণ এই নুডলস খাওয়ার পর আর কেউই কিন্তু ভাত খেতে চাইবে না বা অন্য কিছু খাবে না। তো সবাইকে আমি জিজ্ঞেস করছি যে বিরিয়ানি আছে, আমি সেগুলো গরম করে দিই, কিন্তু কেউ খাবে না। তো সকালের নাস্তার ভেজাল শেষ হলো। এখন আমি এই টেবিলটাকে নিয়মিত যেরকমভাবে প্রতিদিন নাস্তা খাওয়া শেষে ডিপ ক্লিন করে নিই, সেরকমভাবেই ক্লিন করে নিচ্ছি। আপনারা আমার ভিডিও দেখতেছেন আর একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন প্লিজ। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আয়রন করার জন্য কালকে কিন্তু এই লন্ডনী দোকানে কাপড়গুলো দিয়েছিলাম, তো সেগুলো চলে আসছে, এক ভাইয়া দিয়ে গেছে। তো এখন সেগুলো আমি জায়গায় রেখে দিব। এই তো এখন রেখে দিলাম ওয়ার্ড্রপে। তারপর বিছানাটাকে চেঞ্জ করব। তো আমি বিছানা চেঞ্জ করতে আসলাম। ইয়ামিন বলতেছে দেন আমিও বিছাবো আপনার সাথে। ও নতুন বিছানা চাদর যখনই আমি বিছাবো তখন তাড়াতাড়ি করে চলে আসে বিছানা করার জন্য আমার সাথে, আমাকে হেল্প করার জন্য। তো এই যে এখন ও এই চাদরটাকে খুলবে, তারপর ওকে দিলাম যে তুমি কভারগুলো ভরো, আর আমি এই বিছানা চাদরটাকে সুন্দর করে বিছিয়ে ফেলি, কারণ তুমি পারবা না। তো এই তো আমি এখন বিছানা চাদরটাকে সব দিকে সমান করে
খুঁজে তারপর টান টান করে নিতে হবে। কোথাও যদি ঘুরিয়ে থাকে বা কুচকিয়ে থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। বিছানা চাদর এমনভাবে টান করতে হয় যাতে বসলেও না গোছায়। তো আমি হচ্ছে সব দিকে সুন্দর করে গুজে দিই, শুধু সামনের সাইড ছাড়া আর কি সব দিকটা বেশি করে গুজে দিই। যদিও কোনো কাপড় কম থাকে তাহলে আমি সেলাই দিয়ে অন্য কাপড় দিয়ে বাড়িয়ে দিই, বেশি গোজার কারণে অনেকে তোষকে বিছে আমি জাজিমের ভিতরে খুঁচা দিই। তো এই যে সেটা তো হলো। তারপর হচ্ছে এখন হচ্ছে আমি এই যে কসমেটিক্সগুলো হচ্ছে নামিয়ে মুছে নিলাম, আর ড্রেসিং টেবিলটাকেও সুন্দর করে মুছে দিব। এই পাশে সোফাও মুছে নিয়েছি। তো সব কিছুই কিন্তু গোছগাছ করতে হবে। তো একটু করেই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এই কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগে, কিন্তু আমি তো এখানে অনেক দ্রুত দেখাচ্ছি, ভিডিও টেনে দেই, আবার কিছু ভিডিও স্কিপ করে যাই। এই হচ্ছে কাহিনী। কারণ সব কিছু যদি দেখায় আর সব রুমের গুছানো যদি দেখাইতে যাই তাহলে তো অনেকটাই বড় হয়ে যায়। তারপর চলে গেলাম ছেলের রুমে। ওর রুমে আবার যেয়ে ওর বিছানাপাতি গোছগাছ করে দিলাম। আর এই তো ইয়ামিন হচ্ছে পড়তে বসছে। মেয়ে বলতেছে তুমি তাড়াতাড়ি পড়তে আসো, তোমার পরীক্ষা। তো হচ্ছে আমার সাথে গুড়গুড় করতেছিল। আর শারমিনকে দিলাম হচ্ছে যে বারান্দার এখানে অনেকটা ময়লা হয়ে গেছে। তো শারমিনকে বললাম আমি তো থালাবাটি ধুয়ে দিয়েছি, কালকেও ওকে দিয়ে দরজাগুলো পরিষ্কার করাইছি, এই জন্য আর কি আমি থালাবাটি ধুয়ে কমিয়ে দিয়েছি যে তোমার এক কাজ তো আমি করে দিয়েছি, তুমি আমার এই বাড়তি কাজটা সুন্দর করে নাও। তো ও হচ্ছে সেই কাজগুলি করছে। কালকে দরজা পরিষ্কার করছে, আজকে বারান্দা পরিষ্কার করতেছে। ওই পাশে আপনাদের ভাইয়া গাড়ির যে লাগাইতেছে, মানে নতুন গাড়িতে পর্দা লাগাইতেছে, সেটাও একটু ভিডিও করার সময় উঠে গেল। আর এই যে শারমিন এখন কিন্তু পাখির রুমের বারান্দার যে দরজা সেটাও ক্লিন করার জন্য আসছে। তো এইখানের বারান্দাটাও কিন্তু অনেক ময়লা হয়েছে। তো শারমিন বারান্দা মোছার পর বারান্দার যে ওয়াল সেটা মোছার পর চলে আসছে ঘরটর ঝাড়ু দেওয়ার জন্য। তো এই যে ঘর ঝাড়ু দিতেছে, আমি হচ্ছে বারান্দার ওই পাশ দিয়ে ওকে ভিডিও করলাম। আর এই যে শারমিন ঘর মুছতেছে। আসলে শারমিন হচ্ছে অনেকটা হেলদি, দেখতেই পাচ্ছেন, এই জন্য ওকে আমি ক্যামেরার সামনে আনি না। তবে আমার অনেক আপুরা বলে যে শারমিনকে দেখান না কেন, আগে তো শেফালিকে দেখাইতেন, শেফালির মেয়ে মিম ছিল আপনাদের ভাষায়, তাকেও দেখছি, কিন্তু ওকে দেখতে পাই না কেন। তো এই জন্য আর কি দেখালাম, ও একটু বেশি হেলদি, এই জন্য আমি ওকে ক্যামেরার সামনে আনি না। তো 2 দিন ধরে আপনাদের কমেন্ট পড়ে আর কি একটু ওকে দেখানোর চেষ্টা করতেছি। তো বুঝতেই পারছেন, এই জন্যই আনি না। আর মাঝে সাঝে একটু আনবো, যেহেতু আপনারা দেখতে চান বা কে কি করে না করে। আমরা তো পুরোপুরিভাবে ভিডিও ক্যামেরার সামনে আসি না। তো যাই হোক, চেষ্টা করব আনার জন্য যতটা পারি আর কি। তো এই তো আমি এই পাশে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, রান্না করতেছি লাউ দিয়ে, লাউ চিংড়ি, আর হচ্ছে তেলাপিয়া মাছ ভেজে, তারপর হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করব, আর হচ্ছে মূলা ভাজি করব ডিম দিয়ে। তো এই যে এখন আমি বাগার দিয়ে দিলাম চিংড়ি মাছটা, আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এভাবে লাউ চিংড়ি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর আমি এই যে মূলার যে সিদ্ধ করে মূলার পানিটা ফেলে দিয়ে এখন ডিম দিয়ে ভাজি করে দিচ্ছি, এতে খেতে ভালো লাগবে। এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে, তবে আমার ছেলে যদি না খায় এই কথা মাথায় রেখে আমি ডিম দিয়ে ভাজি করে দিয়েছি। তারপর এক পিস মাছ এই যে দেখলেন, এটা ওর জন্য আলাদা করে রেখেছি। ওকে বলবো রুই মাছ রান্না করেছি, যদি খায়, মিথ্যা বলে ওকে খাওয়াতে হবে। তারপর তো রান্নাবান্না যা করলাম, খাওয়ার ভিডিওটা আর শেয়ার করি নেই। রান্না শেষে শারমিন হচ্ছে চুলাটাকে মুছে দিল। তারপর হচ্ছে আমরা আসরের সময় আবার কফি বানিয়ে খেলাম। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের মাঝে সুন্দর কোনো ভিডিও নিয়ে চলে আসব। আল্লাহ হাফেজ।